ইটের বদলে পাটকেল ছোড়া অব্যাহত রেখেছে ইরান। যে ইসরায়েলের নাম শুনলে ভয়ে কাবু হয়ে যায় প্রতিপক্ষ, সেই ইসরায়েলকেই আকাশপথে নাস্তানাবুদ করে দিচ্ছে আয়াতুল্লাহ খামেনির দেশ। যে ইসরায়েলকে এতদিন বলা হয়েছে অপ্রতিরোধ্য, তারাই এবার ইরানের হামলা মোকাবেলা করতে প্রায় দিশেহারা। শনিবার রাত থেকে ইরান ও আরও কয়েকটি দেশ মিলে ইসরায়েলে যে পরিমাণ হামলা চালিয়েছে, তাতে ইসরায়েলের শক্ত ভিতে কম্পন ধরে গেছে। এ কথা যেমন সত্য, তেমনি সামরিক শক্তিতে ইসরায়েলকে মোকাবিলায় ইরান কতটা উপযুক্ত তাও যেন জানান দেওয়া হয়ে গেছে। নয়তো কেবল 1 ঘন্টায় 10টি ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করা মামাবাড়ির আবদার নয়। আকাশপথে শত্রুর বিমান ধ্বংস করার জন্য ইসরায়েলের আয়রন ডোম প্রযুক্তি বিশ্বব্যাপী সুপরিচিত হলেও ইরান দেখিয়ে দিল তাদের শক্তিমত্তা। শনিবার রাতে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম সহ ইরানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে বেশ ঢালাওভাবে এই খবর ছড়িয়ে পড়ে। ইরানের আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার নিজেই বিমানগুলো ধ্বংস হওয়ার খবর প্রকাশ করেছেন। তাছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমেও বিমানগুলোর ধ্বংসাবশেষের চিত্র দেখা গেছে। ইরানের খাতাম আল আনবিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার শনিবার মেহের নিউজকে জানিয়েছেন, বিমানগুলো আসলে যুদ্ধ বিমান, ড্রোন নাকি নজরদারি চালানোর বিমান সে ব্যাপারে স্পষ্ট কোনো কিছু জানা যায়নি। তিনি আরও জানান, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ইরানের আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করছিল। এ সময় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিমানগুলো ভূপাতিত করে। তবে বিষয়টিকে মিথ্যা অপপ্রচার বলে চালিয়ে দিয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের সবচেয়ে সুনিপুণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ব্যর্থ করে দিয়েছে ইরান। তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরেও শনিবার মধ্যরাতে ব্যাপক হামলা চালানো হয়েছে। 24 ঘন্টার মধ্যে ইরানে দফায় দফায় ইসরায়েলি বিমান হামলার পর তেহরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয়, যার এক পর্যায়ে আমেরিকার কাছে সাহায্যের আবেদন করে ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য টাইমসের যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর, বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত। ইরানের এমন কড়া জবাবে এখন নিজ দেশের নিরাপত্তা নিয়েই বেশি উদ্বিগ্ন নেতানিয়াহু। শুক্রবার রাতে দেশ দুটির মাঝে যে হামলা পাল্টা হামলা শুরু হয়, সে হামলা এখনও চলমান রয়েছে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।